1966 সালের ব্লকবাস্টার ছবি তিসরি মঞ্জিল। শাম্মী কাপুর আর আশা পারেখের সেই অনবদ্য নাচ আজও মানুষের মনে গেঁথে আছে। বিশেষ করে আজা আজা মেহু প্যার তেরা গানটি ছাড়া আজও বলিউডের রেট্রো পার্টি বা বিয়ে সঙ্গীত অনুষ্ঠান যেন পূর্ণতা পায় না। তবে এই গানটি তৈরির পেছনে রয়েছে এক রোমাঞ্চকর গল্প, যা খোদ আশা ভোসলে এক রিয়েলিটি শোতে শেয়ার করেছিলেন। মজরা সুলতানপুরের লেখা এই গানটির সুর করেছিলেন কিংবদন্তি আর.ডি. বর্মন। গানটির একটি বিশেষ অংশ ও আজা আহ আহ গানটি ছিল অত্যন্ত কঠিন। আশা ভোসলে জানান, এই গানটি নিখুঁতভাবে গাওয়ার জন্য তিনি টানা 4-5 দিন কঠোর পরিশ্রম করেছিলেন। গাড়ি দিয়ে যাওয়ার সময়ও তিনি অনবরত প্র্যাকটিস করতেন। একদিন প্র্যাকটিস করতে করতে তিনি এতটাই হাঁপিয়ে উঠেছিলেন যে তার ড্রাইভার ভেবেছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই গানটি নিয়ে আর.ডি. বর্মন সিনেমার প্রযোজক নাসির খানের সঙ্গে 500 টাকার বাজি ধরেছিলেন। আর.ডি. বর্মন বাজি ধরেন আশা ভোসলের পক্ষে, আর নাসির খান ছিলেন মোহাম্মদ রাফির দিকে। রেকর্ডিংয়ের দিন আশা ভোসলে বেশ নার্ভাস ছিলেন। তখন দিদি লতা মঙ্গেশকর তাকে সাহস যোগান। পরে আশা ভোসলে ব্যাখ্যা করেন, মোহাম্মদ রাফি সেই কঠিন অংশটি গলা দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি গিয়েছিলেন বুক ও পেটের দম ব্যবহার করে। তার সেই গায়কই সবাই অনেক পছন্দ করেন, আর এই কারণে আর.ডি. বর্মন 500 টাকার বাজি জিতে গিয়েছিলেন।